আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বহুদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম। আমি মোহাম্মদ মুজাফফর হোসেন। তো আমার এই মুজাফফর এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে মূলত চলে আসলাম ট্রাক্টর ফাল ফিটিংস পাওয়ার টিলার নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস। এর আগে আমার অবশ্য বহু ভিডিও আপলোড দেওয়া আছে পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস কিভাবে করতে হয়। এর আগে আমার বহু ভিডিও আপলোড দেওয়া আছে, তো আশা করি সবাই দেখে নেবেন। অনেক ভাই কমেন্ট করছেন এবং কি নাম্বার চাচ্ছেন। তো আমার এই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনি সেই নাম্বারটি সংগ্রহ করে কন্ট্যাক্ট করতে পারেন। তো অনেক ভাই বলে যে চেন টিকসই কেমন হয়, ঘাড়ের চেনটা উপরের চেনটা কেমন টিকসই হয় এবং কি ফালসেটের চেনটা কেমন টিকসই হয়। তো মাশাআল্লাহর রহমতে আমি যে চালাচ্ছি বহুদিন যাবতেই আমি ঘাড়ের চেনটা কোথায় উপরে যে চেনটা আছে পুলিটার সাথে চেনটা আমার মোটামুটি বছর খানিক যায়, 1 বছর 12-13 মাস 14 মাস এরকম যায়, কারো 8-10 মাসও যায়। ঠিক এমন চালানো সম্ভব হয়। সেটা হচ্ছে আপনার মাটির উপরে এবং কি আপনার প্রেসারের উপরে কেমন প্রেসার দিবেন, গভীর কেমন দিবেন, ঠিক তার উপরে নির্ভর করে আপনার চেন দুই চেনে কিন্তু তার উপরে নির্ভর করে। তো আশা করি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনি সংগ্রহ করে কল দিতে পারেন এবং কি যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার এই গাড়িটাতে ট্রাক্টর ফাল ফিটিংস করা আছে 18টা। একটা প্লেটে 6টা করে ফাল আছে, একটা প্লেটে 6টা করে ফাল আছে এবং কি 3টা প্লেটে 318টা ফাল ফিটিংস করা আছে। অনেক ভাই 24 ফাল ফিটিংস করে, 30 ফাল ফিটিংস করে। অনেক ভাই জিজ্ঞাসা করতে 30 ফাল সেটিং করছি, 30 ফাল সেটিং করার পরে ইঞ্জিন প্রেসার পাচ্ছে না, দেখা যাচ্ছে ইঞ্জিন প্রেসার পাচ্ছে না, কারো আবার চেন টিকসই কম হচ্ছে। সেটা হচ্ছে আপনার দেখা গেছে যে আপনি আপনার ইঞ্জিন কন্ডিশন যদি ভালো হয় তাহলে অবশ্যই সমস্যা হয় না। আর দ্বিতীয়ত হলো আপনি যতটুকু বেশি গভীর দেওয়ার দরকার আমি বলে মনে করি না। আপনি অবশ্যই গভীরটা একটু প্রথম চাষটাতে একটু কম দিলেও পরে গিলা ঠিক করে নেওয়া যাবে, এতে কোনো সমস্যা হয় না। তবে যার অনেক ভাই ঝিনাইদহ, যশোরের, শেরপুর, নোকলার, আমাদের চিনি বন্দর, দিনাজপুর অনেক ভাই এই সেটআপটা করছে। তো মাশাআল্লাহ অনেক ভাই ভালো চালাচ্ছে। অনেক ভাই বলতেছে যে আমার চেনটা টিকসই কম হয়। এক ভাই 30 ফালের গাড়ি বানাইছে, তো ওনার আবার ইঞ্জিন প্রেসার একটু কম পায়। তো আমার আবার এটাতে 18টা ফাল আছে। সাইভিং বিল্ডার্সের আমার চিটাগাং বিল্ডার্সের আমার এটা 20 ইঞ্জিন। তো আমার 18টা ফালের ফিটিংস করা আছে। ইনশাআল্লাহ এ পর্যন্ত আমার প্রেসার সেরকম পায়ে গাড়ি বন্ধ হয়ে গেছে বা এরকম কোনো হয়নি, সমস্যা হয় না, চাষ ভালোই হয়। তো একটা জিনিস খালি একটা শুধু কি মনে রাখতে হবে, যেটা হলো আপনার যখন আপনি কেউ বলে বাতর, কেউ বলে আলি, এক মাঠ থেকে আরেক মাঠে, এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে যখন আপনি যাবেন তো তখন অবশ্যই আপনাকে সিট থেকে নামে পার করতে হবে আলিগুলা। যদি আপনি সিটে উঠে যদি পার করতে যান, দেখা গেছে যে আপনার ওয়াইলসে অনেকজনে বলে ওয়াইলসেলে, অনেকজনে বলে সিল। তো ওয়াইলসেল টিকসই কম হয়, আর ওয়াইলসেল যদি টিকসই কম হয় তাহলে অবশ্যই আপনার বিয়ারিং ভাঙবে অতি তাড়াতাড়ি। ওয়াইলসেল এবং কি বিয়ারিং চেঞ্জ করার লাগে। তো আপনি অবশ্যই নামে পার করবেন এবং কি আপনার ফালের উপর নির্ভর করবে আপনি 18 ফালে লাগাবেন, 24 ফাল লাগাবেন না 30 ফাল লাগাবেন। অবশ্যই আপনি যদি 30 ফাল লাগান তাহলে আপনাকে বড় ইঞ্জিন লাগাইতে হবে, বড় ইঞ্জিন সেটআপ করা লাগবে। আপনি যদি এখন দেখা যাচ্ছে যে আপনার 20 ইঞ্জিন আপনি 30 ফাল লাগাইছেন, সেখানে তো সম্ভব না, কারণ কই 18 আর কই 30, 12টা ফাল কম বেশি মানে কি বিশাল একটা তফাৎ। আর বগির থেকে টলি কিংবা বগির থেকে আপনার হালে একটু প্রেসার বেশি পায়। যদি শক্ত মাঠ হয়ে থাকে, শক্ত জমি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটু প্রেসার বেশি পায়, যার কারণে আপনাকে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করে চালাতে হবে।
আপনাকে সেটা মেনটেন করেই চালাতে হবে। তো তারপরেও কোনো ভাইয়ের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যতদূর পারি আমি আপনাকে সহযোগিতা করব। তো মূলত কথা হচ্ছে যে আমার ওয়ার্কশপ নেই, আমি একজন ট্রাক্টর ড্রাইভার এবং কি ইদানিং আমি কন্টেন্ট ক্রিয়েটরের যা যাবতীয় কাজ সেই কাজগুলোই আমি করতেছি। তো আমার নিজস্ব কোনো ওয়ার্কশপ নেই, তবে অনেক ভাইদেরকে আমি এই পাওয়ার টিলারে ট্রাক্টর ফাল ফিটিংস এই সেটআপটা আমি এখানে এসে করে দিছি। অনেক ভাই আমাদের এলাকায় আসছে, ঢাকা থেকে এক ভাই আসছিল, ঝিনাইদহ থেকে আসছিল, দিনাজপুর, চিনি বন্দর, মোটামুটি 20 থেকে 21 জন বা 22 জন এরকম ভাই আসছিল আমাদের এলাকায়। তো আমাদের এলাকা থেকে আমি সরাসরি উনি দরদাম করছে কত টাকা নেবে না নেবে, উনি সম্পূর্ণ আলাপ করার পরে এই সেটআপটা কমপ্লিট করার এখান থেকেই আমি কুরিয়ার করে দিয়ে ওনাকে আমি গাড়িতে পাঠিয়ে দিয়েছি। এরকম হয়েছে, অনেক ভাই বলে কুরিয়ার করে দেওয়া যাবে কিনা। তো মূলত কথা হচ্ছে যে অবশ্যই কুরিয়ার করে দেওয়া যাবে। তার মধ্যে কথা রয়ে যায় যে আমি যেহেতু কি বলে যে আমার ওয়ার্কশপ নেই নিজস্ব, বা লেদ নেই আমার, আমি নিজের জমি চাষ করি এই পাওয়ার টিলার দিয়ে, তার পাশাপাশি অন্যান্য জমি চাষ করি, যার কারণে আমি হয়তো দেখা গেছে যে কাজে ব্যস্ত থাকতে পারি। আপনি কল দিচ্ছেন, অনেক ভাই বলে ভাই কল দিয়ে রিসিভ করেন না, কারণ আমি যে বললাম কাজে ব্যস্ত থাকার কারণে রিসিভ করা হয় না। তো আমি এটাতে কিছু ফাল, দুই সাইডের ফালগুলা ক্ষয় হয়ে গেছে, যেহেতু আমি একজন আবার ট্রাক্টর ড্রাইভার। তো আমার এই পাশেই এক মামার গাড়ির ফাল চেঞ্জ করলো, নতুন গাড়ির। তো নতুন অবস্থায় একটু ফালটা তাড়াতাড়ি পাঠানো হয়েছে, চেঞ্জ করানো হয়েছে। তো সেখান থেকে আমি 12টা ফাল এনে ফিটিংস করতেছি। তো পার্সেন্টেজ হিসেবে ধরতে গেলে আমারটা 100%-এর মধ্যে 70%ই ক্ষয় হয়ে গেছে। তো যেটা আমি নিয়ে আসছি সেটা 50-50 আছে এখনো, তবে এই 20% দিয়ে আমি আশা করি যে আমি একটা মৌসুম পার হয়ে যাবে। কাদার মৌসুম যত সামনে পার হয়ে যাবে, সমস্যা হবে না। কাদাতে একটু ফাল কমই লাগে, খরার মৌসুমে একটু ফাল বেশি লাগে, কাদাতে একটু কম লাগে। তো যার কারণে আমি এটা ফিটিংস করতেছি। তো আশা করি এই 12টা ফাল দিয়ে আমি আমার এই মৌসুমটা শেষ করতে পারবো। কাদার মৌসুমটা আমি শেষ করতে পারবো। অনেক দেখছেন, অনেকটা গ্যাপ, আমার যে ফালটা ক্ষয়ে গেছে এটা থেকে অনেকটা গ্যাপ ছিল। তো যার কারণে আমি এখন চেঞ্জ করতেছি। আশা করি এই মৌসুমটা আমার এটা দিয়ে পার হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কি কৃষি বিষয়ের আপডেট কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো এক সাইডে আমার ফিটিংস করা কমপ্লিট, তারপরে দ্বিতীয় সাইডটাও আমার ফিটিংস করা কমপ্লিট, দুইটা সাইডে ফিটিংস করা কমপ্লিট। তো আমি দুইটা সাইডে মূলত সাইডগুলো একটু গ্যাপ থাকার কারণে, ফালটা গ্যাপ হওয়ার কারণে অনেক জায়গায় জঙ্গল বা নালা থেকে যেত, যার কারণে আমি ফালটা চেঞ্জ করে নিলাম দুই সাইডের। মিডিলটা এমনিতে হয়ে যাবে, সমস্যা হবে আশা করি। তো চেঞ্জ করার পরে গাড়িটা অনেকদিন যাবত মাঠে চলছে আর কি, চালানোর পরে বাসায় নিয়ে আসছে, বাসায় আনে এই ফাল লাগালাম। ফালটা আনে এখন ধুয়ে টুয়ে 5-7 দিন পর থেকে আমাদের চাষের কাজ শুরু হবে, কাদার মৌসুম শুরু হবে। চলে আসলাম সেই কাদার মৌসুমে গাড়ি চলতেছে। তো কাদা করা, মাশাআল্লাহ কাদা অনেক ভালো হচ্ছে। ঠিক যেমনটা বললাম, আলি যখন আপনি পার করবেন ঠিক এমন ভাবে নেমেই আলি আপনি পার করবেন, এতে গাড়ি অনেক দিন আশা করি লাস্টিং করবে, টিকসই করবে, এবং কি ওয়াইল সেল এবং কি আপনার বিয়ারিং হচ্ছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।